কি দেখানো হলো? সন্তু কি গল্পটা বলে গেল আপনাদেরকে? দুজনই দুই পক্ষই কিন্তু রাস্তায় নেমেছে। একদল নেমেছে তাদের নিজেদের অধিকারের জন্য আওয়ামী লীগ, এবং আরেক দল নেমেছে ঠিক আওয়ামী লীগের বিপক্ষে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তার দাবিতে। জাতীয় নাগরিক যে দল সমিতি তাদের র্যালির ছবি দেখলেন। শুধু তারা নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে জমায়েত করেছে জুলাই মঞ্চের পড়ুয়ারা। সেই ছবিটা এবার দেখাবো। জুলাই মঞ্চের পড়ুয়ারা স্লোগানে, শাউটিংয়ে তারা শাহবাগে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি একটাই, নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। 48 ঘন্টা সময়সীমা দিয়ে দিয়েছেন এই পড়ুয়ারা এবং সময়সীমা দিয়ে বলে দিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আমি প্রথমেই পড়ুয়াদের বক্তব্য শোনাবো, তারপর গণ অধিকার পরিষদও কিন্তু প্রায় একই দাবি করছে, তবে সেখানে টুইস্ট আছে, শোনাবো। আগে শোনানো যাক পড়ুয়ারা ঠিক কি বলছেন। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে শাহবাগ ব্লক কর্মসূচি দিয়েছি এবং যতদিন না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে, আমাদের দাবি না মানা হবে, ততদিন পর্যন্ত এই শাহবাগের ব্লক কর্মসূচি অব্যাহত থাকবে। মানুষের একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। তাই যাদের এই দাবি আছে তারা সকলে কিন্তু আমাদের সাথে একত্র হচ্ছে এবং সারা দেশে এভাবে কোটি কোটি জনগণ যখন নেমে যাবে, তখন যারাই ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে তাদের অস্তিত্ব কিন্তু বাংলাদেশে থাকবে না। আচ্ছা, শুরু থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে এদের ক্ষোভ ছিল, কিন্তু হঠাৎ করে আবার কেন নতুন করে পথে নামার কারণ হচ্ছে ইউনূস। মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের পাশেই দাঁড়াচ্ছে বলে এনারা মনে করছেন। কেন মনে করছেন? ইউনূসের কি বক্তব্য সন্তু দেখাবে আপনাদেরকে। কিন্তু ইউনূসের সেই বক্তব্যের জানাবার আগে আপনাদেরকে একটা টুইস্টের গল্প বলি। ইউনূসের এই বক্তব্যের শোনার পরেই কিন্তু গণ অধিকার পরিষদ তারা রাস্তায় নেমে গেছে। কেন নেমে গিয়েছে? তাদের বক্তব্য হচ্ছে আদতে আওয়ামী লীগের সঙ্গে ইউনূসের একটা গোপন আঁতাত রয়েছে। তারা আওয়ামী লীগকে বাঁচাতে চাইছে, গণ অধিকার পরিষদও চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তাহলে কি কি দাঁড়ালো? আপনাদের শোনালাম জাতীয় নাগরিক সমিতির বক্তব্য, আপনাদের শোনালাম পড়ুয়াদের জুলাই মঞ্চের বক্তব্য, এবার শোনাবো গণ অধিকার পরিষদের বক্তব্য, যারা বলছে যে ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের গোপন আঁতাত রয়েছে, এক্ষুনি নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগকে। শুনুন একবার গণ অধিকার পরিষদের বক্তব্য। তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিগত 5ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল। আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ বাতিল হোক মোহাম্মদ ইউনূস সব থেকে বেশিভাবে চেয়েছিলেন, বিএনপি চেয়েছিলেন, এই ছাত্র নেতারা চেয়েছিলেন। হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের কণ্ঠে এরকম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, যারা দুর্নীতিতে জড়িত বা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তারা ভোটে লড়তে পারবে, এই কথা হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন কেন? কারণ আপনাদের মনে রাখতে হবে, ডিপ স্টেটের জামানা চলে গিয়েছে, আমেরিকার মসনদে বসে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এখন থরহরি কম্প এই মোহাম্মদ ইউনূসের কণ্ঠে। আজ যারা মিছিল করছেন, বলছেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে, তারা নিশ্চয়ই জানেন না 71 সালের ইতিহাস। এই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তারা যদি না থাকতো আর গোটা বাংলাদেশের মানুষ তখন হাতে হাত ধরে যদি আন্দোলনটা না করতো, তাহলে ম্যাপে বাংলাদেশ বলে কোনো নাম থাকতো না, পাকিস্তান হিসাবেই থেকে যেতে হতো। নতুন কোনো জাতীয় পতাকা পেতেন না, যেটা মাথায় বেঁধেছেন। আজ মোহাম্মদ ইউনূস ভয় পাচ্ছেন দুটো কারণে। এক, বাংলাদেশের সেনা অভ্যুত্থান হতে পারে, তিনি বুঝে গিয়েছেন, তার কাছে খবর রয়েছে। আর দ্বিতীয়ত, আমেরিকার মসনদে বসে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন এই মোহাম্মদ ইউনূস এবং বিএনপি কি বলছে বিএনপি নেতা, শোনাবো আপনাকে। বিএনপি তো চেয়েছিল যে এই আওয়ামী লীগ বাতিল হয়ে যাক, হঠাৎ করে বিএনপি ঘুরে যাচ্ছে কেন? এই ডিপ স্টেট চলে গিয়েছে এখন আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প। শোনাবো বিএনপি নেতা কি বলেছে। আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল
যারা অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? অর্থাৎ সুর বদল হয়েছে বিএনপিরও। বিএনপি কেন ভয় পাচ্ছে কারণটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে ওই যে বললো সন্তু, আমেরিকার দাদারা আর পাশে নেই যখন তখন বিএনপিকে ভাবতে হচ্ছে যে একটা একটা করে রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হতে থাকে, আওয়ামী লীগ যদি আজ নিষিদ্ধ হয়ে যায়, এরপর বিএনপির পালা নয়। কে বলতে পারে যে জামাত জোট তারা নিজেরা রাস্তায় নেমে তারাই সরকার চালাবে না? কে বলতে পারে যে আমেরিকার দালাল ইউনুস এই জামাতের উপর নির্ভর করে, পাকিস্তানের দাদাদের উপর নির্ভর করে সরকার চালাবার চেষ্টা করবে না? এই ভয়টা কিন্তু এই মুহূর্তে বিএনপি পাচ্ছে। আর ইউনুস ভয় পাচ্ছে সেনা অভ্যুত্থানের। কেন ভয় পাচ্ছে? কারণ ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সেনার নাম নিয়ে হই হই রই রই পড়ে গিয়েছে। কিরকম হই হই রই রই পড়ে গিয়েছে? সমন্বয়করা বলছেন সেনার শাসন ভালো ছিল না, সেই ইতিহাস ফিরে আসা ভালো না। কেন বলছেন তারা? সেনা শাসনের প্রসঙ্গ আসছে কেন? তার মানে পরিস্থিতি এমন যে যে কোনো মুহূর্তে সামরিক শাসনে বাংলাদেশ চলে যেতে পারে, সেই ভয়টা মানুষ পাচ্ছেন, সমন্বয়করা পাচ্ছেন। সমন্বয়করা ঠিক কে বলছেন প্রথমে শুনুন তাদের বক্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের নামকা ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে। সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, সেই সকল বাহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে, সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না। যারা বাংলাদেশে গত 2 মাস থেকে গণহত্যা করেছে, যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারবে না। সেনার হুকুমে বাংলাদেশ চলতে পারে না বলছেন সমন্বয়করা। ভয় পাচ্ছেন তারা। কেন ভয় পাচ্ছেন? সেনা প্রধানের হুমকির ভয় পাচ্ছেন। সেনা প্রধানের ডেকে নিয়ে গিয়ে কুড়কে দিয়েছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিএনপির নেতৃত্বকে, এমন খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, গণ অধিকার পরিষদ, অর্থাৎ নতুন যে একের পর এক দল নামছে তার একটা গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ বলছে যে সেনাকে জনগণের মুখোমুখি নাকি দাঁড় করানো হচ্ছে। তারা আবার সেনার কোলে ঝোল টেনে সেনার চোখে ভালো থাকতেছে, আবার সেনাকেই যেন কোথাও কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করে চলেছে। রাশেদ খান কি বলছেন, গণ অধিকার পরিষদের সদস্য, শুনুন। এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নয়। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো, কোনো অভ্যুত্থান বাংলাদেশে হতো না। সেনাবাহিনীকে বিতর্কিত করার এই চেষ্টা যারা করছে, তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে আরেকটি ভক্তুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। আরেকটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। তাহলে কি দাঁড়ালো? সন্তু যেরকমটা বলছিল একটু আগেই যে ইউনুস ভয় পাচ্ছেন সেনা অভ্যুত্থানের, বিএনপি ভয় পাচ্ছে সেনা অভ্যুত্থানের, এবং আমরা দেখালাম আপনাদেরকে সেনা অভ্যুত্থানের ভয় কিরকম ভাবে পাচ্ছেন সমন্বয়করা, গণ অধিকার পরিষদ। কেন ভয় পাচ্ছে তার জন্য এই ছবিটা রয়েছে আপনাদের কাছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, যৌথ বাহিনী এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায়, এই রাস্তায় নেমেছে গতকাল থেকে তারা লাগাতার টহল দিয়ে যাচ্ছেন, এলাকা ডমিনেটিং করে যাচ্ছেন, এবং এই সেনাবাহিনী কার্যত বাংলাদেশের রাস্তার এই মুহূর্তে দখল নিয়েছেন বলা যেতেই পারে। এই ছবি ভয় দেখাচ্ছে রাতারাতি কোনো না কোনোভাবে সামরিক অভ্যুত্থানে প্রধান উপদেষ্টাদের পালানোর পথ খুঁজতে হবে। ভয় ধরাচ্ছে সেনার হাতে গেলে এই গণ অধিকার পরিষদ, এই জাতীয় নাগরিক সমিতি,
এই বিএনপি কারোর হাতে কিচ্ছু আর থাকবে না, সবটাই চলে যাবে সেনার শাসনে, বাংলাদেশ চলে যাবে সেনার শাসনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।